আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন বছরের কোনো ভিডিও এখনো দিতে পারি নাই, তো বসছি নতুন বছরের একটা ভিডিও দেওয়ার জন্য। আজকে 3 জানুয়ারি 2025, সময় বিকেল 4:30 বাজে মনে হয়, হ্যাঁ 4:30। তো শুরু করি আজকের ভিডিওর জন্য। ট্রেড করব যেহেতু রিয়েল মার্কেট বন্ধ আছে, ওটিসিতে ট্রেড করতে হবে শনিবার। শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওটিসি ট্রেড একটু এসএনআর বেস ট্রেড হবে। আমি সাধারণত এসএনআর বেসে যে ট্রেডটা করি অবশ্যই ট্রেড করি, আর টাইমে টাইমারে ট্রেডগুলো করতাম। তো আজকে টাইমারে না, টাইমে ট্রেড করব এবং এসএনআর বেস অবশ্যই, বাট রিভার্স ট্রেড করব না। আজকে চেষ্টা করব কন্টিনিউ ট্রেড করার, মার্কেটের টার্গেটের দিকে। মার্কেট যেখানে টার্গেট ফিক্সড করে সেটাকে একটু যদি বুঝতে পারা যায় এবং বুঝে সে তার পক্ষে থাকার, মানে টার্গেটের পক্ষে প্লাস যদি আরও ট্রেন্ডের পক্ষে হয় সেটা তো আরও বেস্ট। মানে মিনিমাম 2-3টা কনফার্মেশন নিয়ে যেন ট্রেডগুলো প্লেস হয়, যেটা আমার উদ্দেশ্য যে প্রফিট করা। এই তো এখন যে কৌশলেই হোক প্রফিট করতে হবে। আর প্রফিট বলতে কি, যদি চোখ বন্ধ করে আন্দাজে 10টা ট্রেড করলেও তো 3-4টা প্রফিট হয়, সেটা তো বিষয় না। বিষয় হলো লজিকের মধ্যে, যেটাতে উইনিং রেশিও, মানে নিজের মধ্যে একটা কনফিডেন্ট পাওয়া যায় যে হ্যাঁ আমি এই ট্রেডটা আমি এই লজিকই নিয়েছি। মেন কথা যেন গ্যাম্বলিং না হয়, এটা হলো বড় কথা, যেহেতু বাইনারি ট্রেড। ওকে, আশা করি বুঝতে পারতেন। দেখি মার্কেট একটু দেখে শুনে আমার যেটাকে, যেই এসএনআর লেভেলটাকে আমার পছন্দ হবে বা মনে হবে যে হ্যাঁ এটা কাজ করতে পারে বা প্রিভিয়াস করছে। এখন ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না, ভবিষ্যৎ দেখতে পারি না, ভবিষ্যৎ অনুমান করতে হবে। সেটা ভবিষ্যতে আমরা কি দেখে অনুমান করব? অতীতে যা করছে তার উপর ডিপেন্ড করে ভবিষ্যৎটাকে অনুমান করার চেষ্টা করব। তো যেহেতু আমরা ভবিষ্যৎ কেউ জানি না, সো কি হবে আমরা জানি না, আমরা শুধু চেষ্টা করব। দেখি, চেষ্টা করে দেখি কি হয়। এই মার্কেটটা আমি একটু দেখতেছি, মার্কেটের ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল বড় বড় ক্যান্ডেল, অনেক অসংখ্য এসএনআর। মার্কেটটা যদি দেখি, রিসেন্ট আপ ট্রেন্ড ছিল, ডাউনের দিকে শিফট নিয়ে একটা পজিশন থেকে মার্কেট আপের দিকে দৌড় দিছে, যাচ্ছে আর কি। তো যাচ্ছে একদম টার্গেট যদি এটা যদি ধরি, আমি ফিক্সড করি, এখানে একটা রিসেন্ট একটা এসএনআর মানে একটা রেসিস্ট্যান্ট তৈরি করলো, সেখান থেকে বারবার ব্রেক করতেছে উপরে যাওয়ার। এই যে এখানে যাওয়ার একটা চান্স অনেক আছে। তো এই জায়গাগুলোতে যাবে। এখানে যে একটা সাপোর্ট আছে, যেটা বর্তমানে এখন রেসিস্ট্যান্ট হিসেবে তৈরি করছে, তার আগে একটা ইন্টারনাল রেসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছি। এটাকে একটা ডজি ক্যান্ডেল প্রিভিয়াসের দেখতে পাচ্ছি। তারপরে এই ক্যান্ডেলটা কিরকম আচরণ করে তার উপর নির্ভর করবে। এমনও হতে পারে যে এটাকে এভাবে ব্রেকআউট, তারপরে একটা রিটেস্ট, তারপরে এভাবে যেতে পারে। আবার এখান থেকে হয়তো দেখা যাচ্ছে এই পর্যন্ত আবারও আসতে পারে। কি করবে আমি জানি না। এখন এর আচরণ দেখে আমাকে বুঝতে হবে যে ঘটনাটা কি হতে পারে। এই ক্যান্ডেলটা মানে কিরকম আচরণ করতেছে, এখানে কি রকম ক্যান্ডেল দেয়। এখানে যদি ইনভার্টেড হ্যামার দেয়, উপরে উইক লিকুইডিটি নিয়ে যদি রেডে, এইভাবে এই ক্যান্ডেলটা যদি এইভাবে রেডে শেষ করতো, একটা সম্ভাবনা থাকতো নিচের দিকে আসার। নিচে আসার মতো আপাতত এখানে তেমন কিছুই নাই। যে জায়গাগুলো সব ফিল আপ করে, মার্কেট কখনো খালি জায়গা রেখে যায় না, ফিল আপ করতে করতেই চলে যায়। সো নিচের দিকে তেমন কোনো ওর আসার ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু কোনো নিচে কোনো টার্গেট নাই। টার্গেট আছে উপরে, অনেক জায়গা ও ফাঁকা রেখে আসছে, যে জায়গাগুলোতে পূরণ করার যাওয়া এখন না হলেও কখনো না কখনো যাবেই। আর নিচে এই জায়গাতে যেটা সাপোর্টটা তৈরি করছে, এখানে দেখেন এভাবে এই ক্যান্ডেলগুলো এভাবে উইক দ্বারা ফিল আপ করে 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 চলে যাচ্ছে, এবং এখানেও একটা ফাঁকা জায়গা ও রাখে নাই। সো আপের জন্যই আমার টার্গেট কন্টিনিউ কন্টিনিউ, কিন্তু এসএনআর এ পৌঁছে গেলে তো আমি নিতে পারবো না। সো এখানে এসএনআর দেখতে পাচ্ছি, এই এসএনআর এ পৌঁছে গেছে উইকের মাধ্যমে, বাট উপরেও জায়গা আছে, এখানে পৌঁছারও টার্গেট আছে। পরপর 3টা ক্যান্ডেল হয়ে গেলে তো আর কন্টিনিউ করাটা একটু রিস্ক। দেখি, তবুও দেখি। ব্রেকআউট বডি দ্বারা প্রথমে উইক, তারপরে একদম এসএনআর লেভেলে, এটা একটা রিস্ক ট্রেড হয়ে যায়। এখান থেকে এই এসএনআর থেকে ধাক্কা খেয়ে যে কোনো মুহূর্তে ক্যান্ডেলটা ডাউনে চলে আসতে পারে। এখানে এখন আমি আপের জন্য ট্রেড নিব শুধু এই টার্গেটে যাবে এই জন্যে, আসলে সেটা বোকামো হয়ে যাচ্ছে। ট্রেড $1 ট্রেড, দেখি একটা রিস্ক নেব, কিন্তু প্রথম ট্রেডটা লস করে সাইকোলজিটা যেন নষ্ট না হয়, সেই জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু বাট প্রথম ট্রেড আমার লসই হয় সাধারণত বেশি।
মানে মাথার উপরে যখন প্রেসার না পড়ে, একটা দুটা ট্রেড লস হলে তখন প্রেসার, তখন খুব ভেবে চিন্তে ট্রেড গুলো নেওয়া পড়ে, তো প্রথমে অতটা। ওকে, দেখছেন যেটা বললাম, এই সেনারটাকে ও ধরলই না, এটাকে ব্রেকআউট, স্ট্রং ব্রেকআউট। এবং এটাকে যদি এক্সজশন ক্যান্ডেল হয়, বড় ধরনের ব্রেকআউট হয়, একটা একটা ইয়ে আসে, রিটেস্ট আসে। তো আমি চাচ্ছি না রিটেস্ট ক্যান্ডেলগুলো বা রিভার্স ট্রেডগুলো না নিতে, আমি কন্টিনিউ করতে চাচ্ছি। আচ্ছা, এই মার্কেটটা আপাতত একটু ছেড়ে দিই, অন্য মার্কেটে একটু গিয়ে দেখি, একটু সময় তো লাগবেই, তাড়াহুড়া করা যাচ্ছে না, কারণ আন্দাজে ট্রেড নিলে আসলে মুশকিল, ওটাই অভ্যেস হয়ে যায়। শুধু একটা ক্যান্ডেল দিকে তাকায় থেকে, যেমন এইখানে দুটা ক্যান্ডেল হয়ে গেছে, মনে হচ্ছে যে এর পরবর্তী ক্যান্ডেল আপের দিকে যাবে, কারণ দুটা দুটা ক্যান্ডেল, তিনটা দুইটা দুইটা এরকম হবে, তারপরে দেখেন এখানে দুটা ক্যান্ডেল হচ্ছে, কিন্তু শুধু এই দিকে তাকায় থেকে একটা কনফার্মেশন নিয়ে আমি এই ট্রেডগুলো নিয়ে নিয়ে অভ্যেস হয়ে যায়, এবং আমারও এই বদ অভ্যেসটা আছে। এইভাবে জাস্ট একটা কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করলে উইনিং রেশিও খারাপ হয়ে যায়, নিজের প্রতি একটা সময় মানে খারাপ লাগে যে কি, যখন কাজ করে না তখন আহ, বিরক্ত লেগে যায়, সাইকোলজি নষ্ট হয়ে যায়। সো এই জিনিসটা একটু সাবধান হতে হবে, কারণ প্রত্যেকটা ট্রেড মাথার মধ্যে সেভ হয়ে থাকে, বুঝছেন, আমি কোন ট্রেডটা নিলাম, কি কারণে নিলাম, এটা তো অভ্যেস হয়ে যায়। পরবর্তীতে যখন আবার ট্রেডে বসবো তখন হ্যাঁ ওইরকম হয়েছিল, আমি নিয়েছিলাম, কিন্তু আরও যে কিছু জিনিস দেখতে হবে, ওটা দেখার অভ্যেসটা আর থাকে না। আচ্ছা, এই জায়গাটুকু টার্গেটটা নিচে যথেষ্ট ফিল আপ, যদি ডাউন ট্রেন্ড আরো নিচে আসা উচিত ছিল, এখানে এইভাবে এতটা জায়গা ফাঁকা রেখে চলে আসছে। একবার ইন্ডুস নিয়েছে, ইন্ডুস নিয়ে এটাকে ঢুকছে, পুল ব্যাক যদি ধরি, আচ্ছা সব মিলিয়ে এখান থেকে আমি এসএনআর লেভেলে যদি ট্রেড করি, তাহলে এখান থেকে আমার ডাউনে একটা, দেখেন এখানে প্রাইস অ্যাকশন কি বলছে, একটা ক্যান্ডেল যখন তিনটা ক্যান্ডেলের সমান হয়, পরবর্তী কিন্তু একটা রিটেস্ট হয় এবং একটা এসএনআর পয়েন্ট আছে, একটা রিভার্স ট্রেড হয়ে যায়। সো চাচ্ছিলাম না রিভার্স ট্রেড না করার জন্য, বাট দেখছেন এই পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য খুবই আপ, বা গ্যাপ আপ। সো গ্যাপটা পূরণ করুক, টার্গেট এত বড় ক্যান্ডেল কেন হলো, একটা রিটেস্ট আসলে খুব ভালো হইতো আমার। এটা যদি রেড ক্যান্ডেল হয়, আমি পরবর্তী রেডের জন্য যাব। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, এইখান থেকে মার্কেটটা এটাকেও ব্রেক করবে, রিটেস্ট আসবে, আমি কন্টিনিউ নিব, কারণ টার্গেট যেটা বলছি যে এইখানটায় যাবে, এইখানটায় যাবে, এগুলো লিকুইডিটিগুলো নেওয়ার জন্যও যাবে। ওটিসি মার্কেট আর লিকুইডিটি কনসেপ্টটা কি আর বলবো, যে যা শিখছি তাই অ্যাপ্লাই করতে হবে, সেটা ওটিসি হোক আর রিয়েল হোক, এখন তো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে প্রাইজেকশন হিসেবে কিন্তু আমি হলে এসএনআর লেভেলে যদি ট্রেডটা নিতাম, এখানে একটা ডাউনের ট্রেড নিতাম, তবে গ্যাপ দেখে অবশ্যই থামতাম। কিন্তু আমি চাচ্ছি না যে রিভার্স ট্রেড নেব, আজকে কন্টিনিউ ট্রেড করব যতক্ষণ না না পাইছি না পাইছি। পরের মার্কেটে একটু গিয়ে দেখি, এটার রিটেস্টটা কমপ্লিট করুক, তারপরে দেখা যাবে। হ্যাঁ, এইখানে 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 অবশ্যই অবশ্যই উম, 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 একটা ভালো একটা দেখেন এইভাবে সুন্দর করেই কিন্তু আসতেছে। So, এটা বাদই দেই এইখান থেকে। একটা রেড ক্যান্ডেল যদি আসে নিচে, যদিও আহ, তেমন লিকুইডিটি নিয়ে অবশ্য যাচ্ছে। ওকে, দেখা যাক এটা ইয়ে আসুক, দেখছেন এখান থেকে শুধু এই জায়গাটুকু চলেই যাচ্ছে। আমি এখানেও আমি আপের ট্রেড নিতে চাচ্ছিলাম, কিন্তু এই ক্যান্ডেলটা দেখে আমার ভয় লাগছে। এই রেসেনার গুলো ছিল, এখান থেকে যে কোনো মুহূর্তে একটা নিচে আসতে পারে। তো যা ভাবলাম সেটাই হচ্ছে, বাট ট্রেড নিতে পারি নাই। আমি দেখি অন্য মার্কেটে একটু দেখি, এখানে আসার পজিশন মিনিমাম আরো এই পর্যন্ত আসবে, এর এখানে যদি এই ক্যান্ডেলটা আমি এখানে একটা কন্টিনিউ করবো, দুটা ক্যান্ডেল হয়ে গেছে, আরো একটা ক্যান্ডেল গ্যাপ দিল, শিটম্যান গ্যাপটা না দিলে। আচ্ছা ওকে, আমি একটু একটু সময় দিই ওকে, সময়টা কোথায় পর্যন্ত দেব এবং কেন দেব সেটা হচ্ছে গিয়ে এই এসএনআরটা না, এই এসএনআর লেভেলটাকেই। আরে বাপ রে বাপ, এই ধরেন আসছে, এখান থেকে একটু রিটেস্ট নেবে, তারপরে ডাউন, কি মোটা হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেল
আমি একটা জাস্ট একটা রিটেস্ট টাইম দিলাম, পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড নেব। 21 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয়, এটা শেষ হোক। 13 সেকেন্ড সময় আছে, এটার লিকুইডিটিগুলো নেওয়া শেষ। এখন মার্কেট অবশ্যই এখান থেকে ডাউনে আসার কথা। 4 3 2 1। আচ্ছা, একটা ট্রেড নিয়ে ফেলি, দেখা যাক কি হয়। $1 ট্রেড, ফার্স্ট ট্রেড। আশা করি এখানে রিক্স একটু গ্যাপ রেখে গেছে, এটুকু আসলে আশা করি এই ক্যান্ডেলে মানে এভাবে উইক দিয়ে তারপরে চলে আসার কথা, চলে আসতে যদি এটা এইভাবে উইক রাখে না, তাহলে এই ক্যান্ডেল রেড, পরবর্তী ক্যান্ডেলও রেড। হ্যাঁ হ্যাঁ, যা এটাকে ফিল আপ করে আয়। আর যদি না আসে, এটাকে যদি এখনো যদি রেড হয়, আমি উইন পাই, পরবর্তী ক্যান্ডেল এই জায়গাটুকু ফাঁকা রাখছে, ওটা পূরণ করার জন্য চলে যেতে পারে। ক্যান্ডেলটা বড় হবে না, কারণ এইখানে একটা এসএনআর এর মধ্যে এখানে দাঁড়াইছে, এর মধ্যে ঘুরপাক খাবে কিছুক্ষণ, দেখা যাক। 12 সেকেন্ড সময় আছে, একটু অপেক্ষা করি। যেভাবে হোক প্রফিট করতে হবে, এটাই হলো মূল বিষয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রফিট। এখন আমি এর আগে যে মার্কেটটা দেখলাম, এটা ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এটাই শিট। আচ্ছা, না না না, আমি কন্টিনিউ করতে চাচ্ছিলাম। কন্টিনিউ যদি আবার আমাকে করতেই হয়, এখানে যে এই দেখেন এত বড় একটা গ্যাপ রেখে গেল না, এটাকে পূরণ করলে আমি যেতে পারতাম, বাট আসেই নাই, ওখান থেকে চলে যাচ্ছে, হচ্ছে না এখানে। এই যে এখানে আমি দেখে রাখছিলাম যে এখান থেকে হয়তো ট্রেড নেব, এটা এসএনআর থেকে চলে আসতেছে। আরো ট্রেড নিতে পারবো কিনা, নিচে কোনো জায়গা আছে কিনা, দূরে প্রিভিয়াস কত দূরে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। টার্গেট যদি ধরি, এই যে ব্লক পর্যন্ত এখানে আসবে, এখন এর মধ্যে আরো একটা সুইং তৈরি করতে পারে, বলাও যায় না, এভাবে সুইং তৈরি করতে পারে, তারপরে আসতে পারে, বাট এখানে আসবে, এই হলো বিষয়। আর দেখেন পরপর 4টা ক্যান্ডেল হয়ে গেল। 4টা ক্যান্ডেল যেহেতু হয়েই গেছে, সেহেতু আরও একটা ট্রেড নেওয়াটা একটু রিস্ক থাকে, একটু সেফটি দরকার, সেফটি তো পাওয়া গেল না। উম, এবারে এসএনআরটাকে আমি দেখেন, এই এসএনআরটা দেখেন, এই এসএনআর, এটা যদি জোন তৈরি করছে, এটা ধরেন এখান থেকে, আর এটার বিষয়টা কি দাঁড়াইছে, এখান থেকে আসছে, এই জোন থেকে ব্রেকআউট, আবার এটাকে ব্রেক করলো, এখন এই জোনটা থেকে টার্গেট নিচে আছে, নিচে যাবি, কিন্তু আমাকে 4টা ক্যান্ডেল হয়ে গেছে, এখানে প্রিভিয়াস 3টা ক্যান্ডেল গ্রিন হয়েছে, 3টা ক্যান্ডেলের একটা করে পুল ব্যাক দিচ্ছে, তো মিনিমাম 2টা ক্যান্ডেল তো আশা করতেই পারি। দু একটা, দুটা, তিনটা, এখন যদি হয় এ হিসাব যদি ধরি, তাহলে গ্রিন 4টা ক্যান্ডেল হবে। তো কিন্তু 4টা ক্যান্ডেল বিষয় না, মানে কয়টা ক্যান্ডেলের মধ্যে এই এসএনআর এ পুষতে ওর যে কয়টা ক্যান্ডেল লাগে হোক, সমস্যা নেই, আমি ক্যান্ডেল গুনতেছি না, আমি জাস্ট পয়েন্টটাকে গুনতেছি। একটা ডজি ক্যান্ডেল তৈরি করলো, এখানে প্রিভিয়াস কি এমন আছে যার জন্য ও এইখানে ডজি দিয়েছে, এখানে একটা এসএনআর আছে প্রিভিয়াসে, ঠিক এইখানেও একটা ডজি, এইখানেও একটা ডজি, দুই ডজি এখানে মিলছে, জায়গা আছে নিচে আসার, একদম পৌঁছে গেছে ওর, আমার এসএনআর লেভেলকে ব্রেক করে উপরে চলে গেছে। পরবর্তী ক্যান্ডেল আমি ডাউনের জন্য ট্রেড একটা নিচ্ছি ইনশাল্লাহ। দেখেন এটাকে ব্রেক করছে, পরবর্তী ক্যান্ডেল বডি যদি এর ভিতরে নিচে ক্লোজ করে, বা উইক রাখলে আবার মুশকিল, উপরের জায়গাটুকু আছে আরো, এটা তো এটাই। এই এই- আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আসলেও হবে, এই পর্যন্ত আসছে। আচ্ছা, ডাউনের জন্য একটা ট্রেড হবে, এত দেখলে আর হবে না। এটা যদি কোনো কারণে লস হয়, পরবর্তী ক্যান্ডেলের ডাবল ইনশাল্লাহ নিয়ে নেব, কারণ মার্কেটের টার্গেটটা নিচে। এবং এখানে মর্নিং স্টার না ইভিনিং স্টার কি তৈরি করলো, আবার গ্যাপ দিল, বাপরে বাপ, গ্যাপটা দেখে ট্রেডটা একটু থামানো উচিত ছিল, বাট আশা করি এই ক্যান্ডেলটা রেড যদি হয়, এইখানে এতটুকু হলে হতে পারে। আর গ্রিন হচ্ছে মানে, যদি দেখি এখান থেকে, এটা এখন পুল ব্যাক একটা জোন, এই পুল ব্যাক থেকে রিজেকশনে আসতে পারে। আর এরকম মর্নিং স্টার,
এখান থেকে একটা রিটেস্ট হয়, দেখা যাক কি করে, অপেক্ষা করি। এই এসএনআরটা কি কাজ করছে একবার, দুইবার কাজ করবে কিনা বলা যাচ্ছে না। এই ক্যান্ডেলটা যদি দেখি, একটা স্ট্রং একটা ব্রেকআউট ক্যান্ডেল, এটার 50%, দেখেন 50% থেকে সুন্দর করে রিজেকশন আসতেছে। এটা লস হলো, আমাকে একটু সেফটি দিলে আমি এই রিকভারি শটটা নিয়ে নিই, দেখা যাক কি হয়। ততক্ষণ একটু অন্য মার্কেট দেখে আসি। এটা ইনশাল্লাহ প্রফিট হবে মনে হচ্ছে, শিওর কিচ্ছু বলতে পারবো না, কারণ দেখেন এখানে এই না, আশ্চর্য, এই বারবার মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, দেখা যাক। এই ক্যান্ডেলটা একটা স্ট্রং একটা ক্যান্ডেল, এটার 50% থেকে একটা রিজেকশন এসে রেড ক্যান্ডেল হয়েছে, আর একটা রিজেকশন আসে একটা রেড ক্যান্ডেল আমি আশা করতে পারি। সো এই এটার উপর একটা ট্রেড নিলাম। মার্কেটটা ছিল ডাউনে, এমন একটা পজিশন থেকেও রিভার্স নিচ্ছে, এখন বারবার আবার না, এখানে আর ট্রেড নেবো না, যতক্ষণ একটা রেড ক্যান্ডেলকে আমি না দেখতে পাচ্ছি ততক্ষণ আর এখানে ট্রেড নিয়ে লসের পরিমাণটা আর বাড়াতে চাচ্ছি না। দেখা যাক, আমি একটু অন্য মার্কেটে ট্রাই করি। ইউএসডি বিআরএল একটা পারফেক্ট শর্ট খুঁজতেছি যেখানে উম, কোথায় ট্রেড করি, কন্টিনিউ, এই যে কন্টিনিউ ট্রেড, কন্টিনিউ ট্রেড, কন্টিনিউ ট্রেড, একদম ডজি এসএনআর ক্লোজ দিয়েছে নিচে। এইটা হলো ওর জায়গা, এই জায়গা পর্যন্ত ও আসবে, এখানে ওর আসাটা অত্যন্ত জরুরি। তো এখন এই জায়গাগুলোতে কিন্তু সাধারণত আমি যখন ট্রেড নিই, রিভার্স ট্রেড নিই, তখন থেমে যাই। তো দেখেন এখানে আমি এই টার্গেটটা, ওই এই প্রিভিয়াস যেটা লস হলো ওটাতে আমি এই ট্রেডটা নিয়েছিলাম, দেখছেন চলে আসছে, কত বড় একটা মুভমেন্ট দিয়েছে এখানে। যাক আলহামদুলিল্লাহ। আর লসটা করলাম যে এখানে, এইখানে এই যে এখানে ও যাচ্ছি যাচ্ছি, এখানে ইনভেস্টমেন্ট নিয়েছে এইখান থেকে। এখন আশা করি একটা ক্যান্ডেল, আমি শুধু যেটা বলতেছি ঘটনা তাই হচ্ছে, দেখেন একটা, দুইটা, তিনটা, আর এখানে চারটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল হয়ে গেছে না, ট্রেড ইনশাল্লাহ চলে আসবে এখন ডাউনের দিকে। শিট, কিন্তু দেখা যাক কি হয়। 14 সেকেন্ড সময় আছে, এবং পরবর্তী ক্যান্ডেলও অবশ্যই ডাউনের জন্য, অবশ্যই ডাউনের জন্য। তবে সবচেয়ে ভালো হয় কি জানেন, এইটার নিচে বডি ক্লোজ করলে নিতাম, কিন্তু এত বড় ক্যান্ডেল, আচ্ছা এই ক্যান্ডেলটা একটু অপেক্ষা করি, এটাও মনে হয় রেড হচ্ছে, হবে ইনশাআল্লাহ মনে হচ্ছে, বাট এখানে একটা ডাউন ট্রেন্ড, এটা এখানে একটা কি এঙ্গেল আউটসাইড বার যেটা বলা, যেটাই হোক, এই যে এসএনআর লেভেল, এইখান থেকে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চেষ্টা করলে এখান থেকে ডাউনের জন্য। শিট ম্যান, কোথায় ট্রেড নিতে চাইলাম, কোথায় কোথায় পড়লো, ট্রেডটা পড়বে এইখানে, এইখান থেকে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স আছে একটা, যখন একটা ইয়ে হয়, এঙ্গেলমেন্ট হয়, তখন একটা রিটেস্ট ক্যান্ডেল। এটার কি লেভেল এটা, এই যে এখানে কিন্তু, আচ্ছা যাই হোক ব্যাপার না, সব ট্রেড উইন হবে এমন কথা নয়, পরবর্তী ট্রেড ইনশাল্লাহ আবারও ট্রেড হবে এই ক্যান্ডেলেই, মানে পরবর্তী ক্যান্ডেলের জন্য, ডাউনের জন্য প্রিপারেশন নিয়ে দেখছি একদম। ক্যান্ডেল শেষ হবে আমি ট্রেড নেব, টার্গেট আছে নিচে অবশ্যই, নিচে এটাকে ব্রেক করার টার্গেট, এই পর্যন্ত আসবেই, এই পর্যন্ত আসতেই হবে। আচ্ছা আমি যেখানে, যদি এখানে ট্রেড নিতে চাই ওখানে ট্রেড নিলেও আমার লস হতো, একদম রিকভারি শট, রিটেস্ট দিয়েছে, রিটেস্টে এত বড় দেওয়াটা উচিত করেনি, একটু দিলে ভালো হতো, তাহলে একটু ভরসা পেতাম, অনেক বড় দিয়ে ফেলছে। এখন এটা কি বলে, টুইজার টপ, টুইজার বটন, কত কি নাম, অত নাম মনে থাকে না আমার, জাস্ট ছোটখাটো জিনিসগুলো একটু দেখে ট্রেড, এখানে তেমন কিছু আহামরি কিছুই দেখি নাই, আমি জাস্ট দেখতেছি ট্রেন্ড। আর ক্যান্ডেল স্টিক যদি দেখেন তাহলে
কি যেন বলে না, মোটিভ, কাউন্টার, লাস্ট ফুড, এখন নিউ মোটিভ তৈরি হবে। পরবর্তী ক্যান্ডেল আপের জন্য প্যাটার্ন যেটা আছে, সাইকোলজি প্যাটার্ন আছে, ডাবল গ্রিন রেড ইকুয়াল গ্রিন। সো আমি ওই প্যাটার্নটাকে ফলো করতেছি না, আমি জাস্ট $1 জন্য ডাউনেই ট্রেড নিব আবারও, কারণ টার্গেট এখানে আসার। তবে যেহেতু এখানে সাইকোলজি প্যাটার্ন ফলো করতেছে, এই প্যাটার্নটা কিন্তু যেখানে কাজ করার খুব ভালো কাজ করে, আপনারা জানেন সাইকোলজি প্যাটার্ন 3টা প্যাটার্ন থাকে। তো আমি ওই প্যাটার্নটাকে ফলো করি নাই, আমি আসলে মার্কেটের ফেভারে থেকে, মার্কেটের পক্ষে থেকে কন্টিনিউ করতে চাচ্ছি, রিভার্স নয়। দেখা যাক কি করে। এটা যদি গ্রিন হয়, পরবর্তী কিন্তু একটা এমটিজি হয়, এমটিজি থেকে পরবর্তী ক্যান্ডেল কিন্তু ডাউনে আসার চান্স অনেক আছে। সো এখন নিতে পারতেছি না, একটু রিস্ক মনে হচ্ছে, কেননা উপরে আরেকটু ও জায়গা রেখে আসছে, একটা ব্লক দেখতে পাচ্ছি, ওখানে যাওয়ার চান্স আছে। তো এটা রেড হলে আমি আবারও রেডে। 4 3 2 1, আলহামদুলিল্লাহ গ্যাপ দিল, গ্যাপটা না দিলে আমি সত্যি আবারও নিতাম, গ্যাপ দিলেও এই গ্যাপ দেওয়াটা একটু ঠিক কাজ করলো না, এটা একটু রিস্ক থাকে। দেখেন এটার লিকুইডিটি, হ্যাঁ লিকুইডিটি এখানে নিয়ে ফেলছে। সো গ্যাপটা ফিল আপ করুক, করলে হয়তো নিতে পারি, এই পর্যন্ত উঠলে আবার হয়তো নিলে নেওয়া যেতে পারে, হয়তো সেফটি মার্জিনের জন্য উইন হতে পারে, এখানে একটা ডজি দেওয়ারও চান্স আছে অনেক। তবে মার্কেট আসবে এই পর্যন্ত, মিনিমাম ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা, আর 3 নম্বর টার্গেট এটাকে ব্রেক করে নিচে আসা। আচ্ছা ওকে, নিচ থেকে আবার এটা লিকুইডিটি নেওয়া চেষ্টা করতেছে। এই যে জনটা আছে, উপরে লিকুইডিটি নেওয়া শেষ, নিচে লিকুইডিটিটা নিব, অবশ্যই আসবে। টার্গেট যেহেতু নিচে, আমি নিচের জন্যই চলে যাব। ক্যান্ডেলে ক্যান্ডেলে এক মার্কেটে এত ট্রেড নেওয়া ঠিক না, জাস্ট আমি ট্রেডটা নিতে চাচ্ছি না। এখানে আর আসলে সত্যি ঠিক হবে না, ট্রেড এখানে আর না নেই, মার্কেটটা এখানে যেহেতু আমি এরকম কন্ডিশনে ট্রেড নিই না, সো এখানে আর আমি না থাকি। থাকলে শুধু ট্রেড নিতে ইচ্ছে করবে, কারণ চোখের সামনে কিছু কিছু ট্রেড এরকম, বিশেষ করে এরকম জায়গা দেখলে হাত পা হিসফিস করে, শুধু ট্রেড নেই, রেড গ্রিন প্যাটার্ন তৈরি করে। তো এখানে 3টা ক্যান্ডেল তৈরি হবে না, দুটার দেখেন, দুটা রেড তৈরি হয়েছে, একটা গ্রিন, দেখেন এখানে এই কাহিনী করবে কিছুটা। যখন এরকম করে শুধু এখানে ট্রেড নিতে ইচ্ছে করে আর ঝোল উঠে যায় যে নেব। তো আসলে ওখানে আর থাকা যাবে না, থাকলেই শুধু ট্রেড নিতে ইচ্ছে করবে। সো বের হয়ে আসছি, আমি চেষ্টা করব অন্য একটা মার্কেট, পারফেক্ট একটা মার্কেট। এখন কিছুক্ষণ আগে যে মানে এই যে ট্রেডটা নিলাম, এইটা, এই ট্রেডটা এইখান থেকে এই দেখছেন এই পর্যন্ত টার্গেটে অনায়াসে চলে আসছে, আবারও আসতেছে। জানি না দূরে কোথায় কি আছে, কোন টার্গেটটাকে ধরছে এই পর্যন্ত। না এখানে আর হচ্ছে না, একটা অন্য মার্কেটে গিয়ে দেখি। এখানেও হচ্ছে না, আপ ট্রেন্ড, ওর যে লক্ষ্যের কাছাকাছি এখানে একটা সাপোর্ট তৈরি করে ফেলছে। এটাকে এভাবে হলে সবচেয়ে ভালো হয়। এই যে দেখেন, এটাকে এভাবে ব্রেক করবে, পরবর্তীতে এখান থেকে ডাউন, অথবা এই পর্যন্ত গেলে এখান থেকে ডাউন। আমার দুটা পয়েন্ট টার্গেট করা থাকলো। মার্কেট কখনো এইখানে গেলে আমি এখান থেকে ডাউনে নেব, অথবা এই জনে গেলে এখান থেকে আমি ডাউনে নেব। সো যেতে হবে, আমি অবশ্যই ডাউনের পক্ষেই থাকবো। টার্গেট, কারণ মার্কেটটা যেভাবে এই এতটুক যেভাবে গেছে, মার্কেটটা ঠিক এইভাবেই নামবে, এইভাবেই নামবে। স্ট্রং ব্রেকআউট কন্টিনিউ করা যেতে পারে, একটা রিটেস্ট ক্যান্ডেল আসতে পারে, চান্স আছে অনেক। $1 একটা ট্রেড নিলে নেওয়া যেতে পারে, সেফটি সেফটি পাওয়া যাবে কিনা জানি না, একটা ট্রেড নিয়ে ফেলি দেখি কি হয়। কারণ যেভাবে আহ, এরকম ক্ষেত্রে কি করে, এরকম যখন ব্রেকআউট হয়, ব্রেকআউটের পরে একটু রিটেস্ট দেবে, তারপরে তো ডাউনে আসবেই। আর কখনো কখনো ডিরেক্ট চলে আসে, কারণ এখানে তো তেমন কিছু এই জায়গাটুকুতে কিছু নাই, বাধা নাই। এটা তো যে বাধা ছিল সেটাতে ব্রেক করছে, এখন এখানে যেহেতু বাধা নাই, চলে আসতে পারে রিটেস্ট ক্যান্ডেল, আসার সম্ভাবনা খুব কম। সো নিয়ে ফেলছি, দেখা যাক কি হয়। তবে সবচেয়ে ভালো হয়
একটা পুল ব্যাক হবে, তারপরে কন্টিনিউ করা, এটাই হলো বেস্ট। কিন্তু আমি নিয়ে ফেলছি। এখানে বাধা যদি হয়তো নাই, কিন্তু প্রিভিয়াস দেখেন এখানে বাধা আছে, বাধা বিপত্তি আছে। আচ্ছা, দেখা যাক কি হয়। 8 সেকেন্ড সময় আছে, মার্কেট দাঁড়ায় গেছে, নেট সমস্যা নাকি না। 5 4 3 2 1। আলহামদুলিল্লাহ, বাপটা গ্যাপ যদি দিল তাহলে ধরা খাইতাম। ওকে, আর ট্রেড করব কি না সেটাই ভাবতেছি। দেখি আর একটা ট্রেড, দেখি স্ট্রং যদি পাই আর একটা ট্রেড নেব। উম, যেখানে আমি মার্কেটের সঙ্গে কন্টিনিউ করতে পারি। এখানে কন্টিনিউ করার মতো না, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। যে জায়গাটার উপর মানে যেটা যে জায়গার উপর ডিপেন্ড করেও মার্কেটটা যাবে। কিছু কিছু জায়গায় দেখা যায় মার্কেট, আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি কেন ডাউনে ট্রেড নিতে পারবো না? এখানে আবার প্যাটার্ন তৈরি করতেছে। প্যাটার্ন হিসেবে যদি দেখেন, এই রেড গ্রিন, রেড গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড, প্যাটার্নটাকে আসলে বিষয় না, আমি বিষয় আহ, চিন্তা করতেছি যে এটাকে এখনো ট্রাস্ট করা, এই লেভেলটাকে ভাঙতে পারে, এখানে তো আসতে আসতে হবে, এই জায়গাটাতে আসতে হবে। সো উপরে এটা হলো রেসিস্ট্যান্ট, অনেক এখানে উপরে অনেক বাধা। না, এখানে আর ট্রেড না নেই, প্যাটার্নটাকে ফলো না করি, মার্কেটের প্রেশারটাকে ফলো করার চেষ্টা করব। প্রেশারে, আচ্ছা, এখান থেকে হবে না। প্রেশারে যখন ট্রেড পড়ে তখন কিন্তু ক্যান্ডেলগুলো অনেক বড় বড় হয়, তখন একটু ভালো লাগে মনের মধ্যে। এখানে একটা ট্রেড নিয়েছি, এই ক্যান্ডেলে প্রফিট পেয়েছি, এখন একটা রিটেস্ট ক্যান্ডেল হয়েছে। এসএনআর লেভেল এটা, এখান থেকে আসতে পারে, আবার এখান থেকেও আসতে পারে, আবার এখান থেকেও আসতে পারে, মানে বলা যাচ্ছে না কি করবে। আমি রিভার্স ট্রেড যদি নিতে চাই তাহলে কি এখানে একটু বাধা আছে, এখান থেকে রিভার্স ট্রেড নেওয়া যেতে পারে, এখান থেকে রিভার্স ট্রেড আপের জন্য এখান থেকে নেওয়া যেতে পারে, এখান থেকে নেওয়া যেতে পারে। তো রিভার্স ট্রেড নিতে চাচ্ছি না, আমি কন্টিনিউ করব। সো এই যে এই তৈরি করছে যে সুইংটা, এটার থেকে আমি কন্টিনিউ করতে যাচ্ছি। বাট একটা দুটা ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ক্যান্ডেল স্টিক বলতেছে অবশ্যই। এটা দেখেন এখানে এসএনআর, এসএনআর, এই এসএনআর থেকে এটাকে ব্রেক করে চলে আসছে। আচ্ছা, পরবর্তীতে একটা ট্রেড হবে, এটা যদি গ্রিন কালারের শেষ করে, বা গ্রিন কালার বলতে মিনিমাম এই এসএনআরটাকে যদি টাচ করতে গিয়ে, তাহলে আমি একটু ভালো কনফার্মেশন পেতাম। এই এসএনআর এর উপরে বেস করে আমি একটা ডাউনের ট্রেড নিতাম। বিশাল গ্যাপ, মার্কেট কখনো ফাঁকা জায়গা রেখে চলে না, ফাঁকাটা পূরণ করবে। উইক দ্বারা হোক, বডি দ্বারা হোক, মার্কেট তো ওর জায়গাটুকু ফিল আপ করবে। এবং এইখানে আমি ট্রেন্ড ডাউন আপের জন্য যেতে চাচ্ছি, কেন যেতে চাচ্ছি সেটা একটু বলতেছি। ট্রেড নিয়ে ফেলছি, এই ক্যান্ডেলটা লিকুইডিটি এখানে নেওয়া শেষ। মার্কেট এই যে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য আপের দিকে অবশ্যই যাওয়া উচিত। একটু রিভার্স হয়েছে ব্যাপার না, কিন্তু এখানে প্রিভিয়াস একটা সাপোর্ট থেকে এটারও লিকুইডিটি নেওয়া শেষ। এই ক্যান্ডেলটাও গ্রিনে যাওয়ার চান্স অনেক। প্রিভিয়াসে এইখানে ছিল একটা সাপোর্ট লেভেল ছিল, এই যে লিকুইডিটি নেওয়া শেষ, চলে যাচ্ছে, এবং এমনকি এই ক্যান্ডেলের লিকুইডিটি এইখানে নিয়েছে। তো এটা যদি মিস হয়, আমি এমটিজি তো অবশ্যই করব। কারণ বিষয়টা হলো, দেখেন আমি যদি দূরে দেখি তাহলে বুঝাইতে পারবো। এই যে ছিল, জোনটা ছিল এইখানে, এটা সবেমাত্র আমার একবারে বডিতে আমার ট্রেডটা এখানে পড়ছে, এবং এই ক্যান্ডেলটা এইখানেই ক্লোজ দিয়েছে। এখন এখান থেকে মার্কেট
যাবে ইনশাল্লাহ। উঠেছি তো, অতটা ভরসা তো দিয়ে বলতে পারি না। দেখা যাক। লাস্ট ফিনিশিং, এটাই হবে লাস্ট। 8 সেকেন্ড সময় আছে, কাউন্টডাউন শুরু করি। 4, 3, 2, 1। আলহামদুলিল্লাহ প্রফিট, বাট ক্যান্ডেল আশা করলাম যে গ্রিন, কিন্তু ঘটনাটা তো ঘটায় দিছে। আরো কয়েকটা পড়ে যাবে এখানে, এখানে যতক্ষণ না গ্রিন না আসে এইখান থেকে ওর ডজি দিল। ডজি দেওয়ার লক্ষণটা ভালো না। এই জায়গাগুলোতে যাবে একটা সময় না একটা সময় যাবে। আচ্ছা দেখি, এটাই শেষ, এটা লস হোক প্রফিট হোক সেটাই হোক। মাঝে মাঝে এরকম ডজি টজি দিয়ে প্রিডিকশন ইয়ে করে, লস করাই, বুঝছেন? এটাই হলো। এগুলো থেকে একটু সতর্ক অবশ্যই হতে হবে, প্রত্যেকটা ক্যান্ডেলে চাইলে প্রফিট হবে না। তো ঠিক আছে, আর 15 সেকেন্ড সময় আছে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একটা প্রফিট হবে। তো আপনাদের কাছ থেকে বিদায় নেই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন বছরের আজকে ফার্স্ট ভিডিও। আরও চেষ্টা করব নতুন নতুন কিছু আনার জন্য আপনাদের জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।